সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙার প্রবণতা বাড়ছে দিন দিন। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি আর্থিক সংকটের কারণে কমছে সঞ্চয়পত্রের বিক্রি। এর পাশাপাশি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে মজুরি না বাড়া ও ব্যাংক আমানত ও বেসরকারি বন্ড বিলে উচ্চ সুদ হারের কারণে সঞ্চয়পত্রে আগ্রহ কমছে গ্রাহকদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ এসেছেন নতুন করে সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য, আবার কেউ বা এসেছেন বিনিয়োগ করা অর্থ ভাঙানোর জন্য। কারো সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়েছে, আবার কেউ বা ভাঙছেন মেয়াদ শেষ হবার আগেই। সঞ্চয়পত্র অধিদপ্তরে আসা বেশিরভাগ গ্রাহকের গল্প প্রায় একই রকম, যারা আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পেরে তুলে নিচ্ছেন সঞ্চিত টাকা। তথ্য বলছে, চলতি অর্থ বছরের 7 মাসে সরকার বিক্রি করেছে 36,463 কোটি টাকার সঞ্চয়পত্র। বিপরীতে বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে 43,476 কোটি টাকার। অর্থাৎ অর্থ বছরের প্রথম 7 মাসে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যে পরিমাণ অর্থ পেয়েছে তার চেয়ে ভাঙার পরিমাণ বেশি হয়। সুদ আসল বাবদ খরচ করতে হয়েছে 7,013 কোটি টাকা। বর্তমান সময়ে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু চরম একটা আর্থিক দুর্দশার মধ্যে পতিত হয়েছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, কাজেই তাদের কিন্তু এখন সঞ্চয় ক্ষমতা অনেকটাই সংকুচিত হয়ে গেছে এবং তারা কিন্তু এখন যেটা করছে, তাদের এই যে সঞ্চয়পত্র বা অন্যান্য খাতেভাবে তারা যে অতীতের যে সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টাকে কিন্তু তারা এখন ব্যবহার করছে তাদের জীবনযাত্রার মানটাকে ধরে রাখার জন্য। সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য মতে চলতি অর্থ বছর 83,000 কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য সরকারের, যেখান থেকে ঋণ হিসাবে 15,400 কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনাও আছে। একইভাবে এর আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 18,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল সরকারের। যদিও সে অর্থ বছর বিক্রির চেয়ে ভাঙার প্রবণতা বেশি থাকায় সুদ আসল বাবদ সরকারকে বাড়তি 21,124 কোটি টাকা ব্যয় করতে হয়েছে। অর্থাৎ সঞ্চয়পত্র বিনিয়োগ না পেরে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। যদি আমি মূল্যস্ফীতিকে কমাতে না পারি, তাহলে কিন্তু আমার প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাবে। প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাওয়া মানে হচ্ছে আমরা আর বেশি সঞ্চয় করতে পারবো না। তো কাজে কী করা হচ্ছে সেটা বললে, সরকারের সেই মৌলিক যে পলিসি প্রবলেম, সেটা হচ্ছে আমরা কিভাবে ইনফ্লেশনটাকে আরও নিচে নামিয়ে আনতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। তথ্য বলছে, বর্তমানে পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে সর্বোচ্চ 12.37% মুনাফা পেয়ে থাকে গ্রাহকরা। বিপরীতে 1 বছর মেয়াদী ট্রেজারি বিলের সুদহার এখন 11% বেশি, আর ব্যাংক ভেদে আমানতের সুদহারও আছে 9 থেকে 10% বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।